শুল্ক জটিলতা কাটিয়ে ওঠার পর হিলি স্থলবন্দর থেকে ভারত প্রচুর পরিমাণ চাল আমদানি হচ্ছে, চলছে বেচাকেনাও। ব্যবসায়ীরা বলছেন আমদানির এই ধারা অব্যাহত থাকলে চালের দাম আরও কমে আসবে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, এ পর্যন্ত এই বন্দর দিয়ে কত হাজার টন চাল আমদানি হয়েছে এবং এর ফলে চালের দাম কেজিতে কত কমেছে এ বিষয়ে আমাদের জানাবেন। নুসরাত, চলতি মাসের 12ই আগস্ট থেকে কিন্তু ভারতীয় থেকে কিন্তু চাল আমদানি শুরু হয়েছে। চলতি মাসের 10 দিন অর্থাৎ 12 তারিখ থেকে শুরু করে আজকে 21 তারিখ পর্যন্ত যদি আমি আপনাকে একটা হিসাব দেই, তাহলে কিন্তু দাঁড়াবে যে ভারতীয় 332টি ট্রাকে 14,495 মেট্রিক টন চাল ইতিমধ্যে আমদানি করা হয়েছে এবং আগামী মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই চাল আমদানি অব্যাহত থাকবে বলে রাজস্ব কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই চাল আমদানি হওয়ার পর থেকেই চালের বাজারের যে প্রভাবটি সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে খুচরা বাজার থেকে শুরু করে যে পাইকারি বাজারে ইতিমধ্যে চালের বাজার কেজি প্রতি 2 থেকে 3 টাকা, কিছু কিছু চাল কিন্তু 4 টাকা পর্যন্ত কেজিতে কমে আসে, যার কারণে বাজারে কিন্তু যারা ক্রেতা বা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে সরকারের বিভিন্ন প্রকার যে ওএমএস থেকে শুরু করে বিভিন্ন যে খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকার কারণেও কিন্তু সবকিছু কিন্তু চাল বাজারটা অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে সরকার এবং তারা বলছেন যে ভোক্তারা বলছেন যে এইভাবে যদি চালটা নিয়ন্ত্রণ রাখা যায় তাহলে সাধারণ মানুষের বা ভোক্তাদের মধ্যে অনেকটাই স্বস্তির আশ্বাস ফিরে আসবে বলে অনেকটা জানিয়েছেন। নুসরাত। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।